একটা ছোট্ট ব্লগ তৈরি করেছি। তো একদিনের জন্য কোথাও আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য এরকম অনেক জায়গায় আছে, তার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা আছে যেখানে সবাই মিলে যাতায়াত করতে পারবেন, ছোট বড় সবার জন্যেই। তো এটা হচ্ছে কলকাতা পরেশনাথ মন্দির, কলকাতার জৈন সম্প্রদায়ের 150 বছরেরও পুরনো একটা পীঠস্থান, যেটা সবাই অনেকেই জানে। তো এটা হচ্ছে মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট, আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। তো এটা কিভাবে আসবেন? এটা খুবই সোজা। এটা হচ্ছে উল্টোডাঙা স্টেশনের কাছেই রয়েছে, হেঁটেও যাওয়া যায়। উল্টোডাঙা থেকে খান্নাগামীর দিকে বা খান্না থেকে যে কোনো অটো ধরলে বা বাস ধরেও চলে আসতে পারবেন। অটোতে করেও কাছাকাছি। আপনি সবথেকে সুবিধা হচ্ছে শিয়ালদা থেকে যদি আসেন তাহলে কাছাকাছি নামবেন বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে যাওয়া যায়, অটোতেও যাওয়া যায়। তো এটা শুধু জৈন নয়, দেশ বিদেশে নানা ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির হচ্ছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আসুন আজ জেনে নিন এই কলকাতার এই প্রাচীন জৈন মন্দিরটির খুঁটিনাটি এবং এসে দর্শন করুন। দর্শন করলে আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর, ভেতরে কাচের তৈরি মন্দির, যেটা ভেতরের ছবিটা তোলা যাবে না, বারণ আছে। তো যার কারণে ভেতরে আমি মন্দিরের কোনো ছবি তুলিনি, তাই বাইরের চারপাশটাই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। এই পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স, যেটা আগেই বলেছি 150 বছর পুরনো। আর এটা তৈরি হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। যিনি তৈরি করেছেন তারা হচ্ছে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপনা করেছিলেন, এবং এই মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণেশ্বরেশ্বর জি মহারাজ। আচ্ছা, পরেশনাথ এই মন্দিরের খুঁটিনাটি বলতে আপনাকে জানাতে পারি যে ভগবান পরেশনাথকে উৎসর্গ করেই স্থাপিত হয়েছিল এই মন্দিরটি, এবং জৈনরা পুজো করত এই মন্দিরটি 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে। কলকাতা তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং খুবই অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে হচ্ছে এই মন্দিরটি বিখ্যাত, যা আপনারা গেলে সকলেই দেখতে পারবেন। খুবই সুন্দর, দেখুন চারপাশে কতগুলো জিনিস তুলে ধরেছি, কতগুলো আর্কিটেকচারগুলো রয়েছে, স্ট্যাচুগুলো রয়েছে, যেগুলো দেখানো হলো এখনই। এই যে কাছের মন্দির, যা সন্ধ্যাবেলা লাইট জ্বলে চারপাশটা আরও বেশি ভালো লাগে। সন্ধ্যার মুহূর্তটাকে আমি তুলে ধরেছি। চারপাশে যে মূর্তি স্ট্যাচুগুলো রয়েছে, ছোটো ছোটো মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে। এই হচ্ছে মন্দিরের প্রধান গেট, আর ভেতরে এই মন্দিরটা কাছের মন্দির।